এই দেখো বন্ধুরা, এখন সন্ধেবেলায় আমি মোচাটা ছাড়াতে বসে গেছি। মোচা ছাড়াতে দারুণ কষ্ট, খেতে কিন্তু কষ্ট নয়, 1 মিনিটে শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। কে কে ভালোবাসো আমার মতো? চলো, কে কে আমার মতো মোচা ভালোবাসো? আমি রাত্রিরে কাটতে বসে পড়ছি। আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। পরের দিন রান্নাটা হবে। আর মোচা কে কে আমার মতো ভালোবাসো কমেন্ট করে বলবে, ঠিক আছে? চলো দেখতে থাকো আমি কি করে। অলরেডি মোচা কাটতে বসে পড়েছি, অর্ধেকটা ছাড়ানো হয়ে গেছে। এক হাতে ক্যামেরা রয়েছে, ক্যামেরা ধরার লোক নেই আমার। আমি অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাই। আমার দুটো স্ট্যান্ড কিনেছিলাম, ভেঙে গেছে ছোট ছোট, তা আমার কেউ হেল্প করার নেই। তা এই দেখো মোচাটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, পরের দিন আমি দেখাচ্ছি রান্নাটা। তা এই দেখো, আমার তো 3 বেলা কাজের চাপ এত সংসারে, তার জন্য আমি রাত্রে কেটে রাখি। আর বীজকলার মোচা বা কাঁচকলার মোচা যেটাই হোক না কেন, আমি রাতে যখনই আনে প্রতিনিয়ত কাটি। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এদিকে দেখো, আর তেজপাতা আর জিরে ফোড়ন। তা এই দেখো বন্ধুরা, আমি এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমার সমস্ত বাসি কাজ করে নিয়েছি, 3 বেলা গোপালের পুজো করে নিয়েছি। আর কাজের চাপ তো বুঝতেই পারছো, এক হাতে উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কাজ সামলাতে হয়, 3 বেলা গোপালের পুজো দিতে হয়। আর আমার ভিডিওটা অনেক কষ্ট করে, একটা ভিডিও আমি অনেক কষ্ট করে শ্যুট করি, একা একা ক্যামেরা ধরে ধরে, নিজের ক্যামেরা নিজে ধরে ভিডিও শ্যুট করি। আর আমার কোনো স্ট্যান্ডও নেই, কেউ ক্যামেরাম্যানও নেই। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি। কেউ কেটে কেটে দেখবে না, কেউ স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। জিরা চালিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, করলা ভাজা হবে, আর মুসুরি ডাল করেছি টমটম দিয়ে। আর এই দেখো মোচাটা রান্না করেছি। আর এদিকে মুড়ি খাবো বলে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেল। এই দেখো, চান টান করে এবার চলে এসেছি, বসেছি। সকাল থেকে আমি উপোস রয়েছি, আর শিবরাত্রি পুজো দেবো। আর এখানে মালা গাঁথতে বসে পড়েছি আমরা 2 জায় মিলে, আর একটা পাশের বাড়ি বউ মিলে মালা গাঁথতে বসে পড়েছি। আর দেখো, সকাল সকালই যাবো, সকাল সকাল লেগেছে। তাই দেখো বন্ধুরা, আমরা ফুলগুলো ছাড়াতে বসেছি। আর এই দেখো ছাড়িয়ে তারপরে আমরা রেডি হয়ে গেছি। এই দেখো, এখানে ঘরে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, ঘরে আগে দিতে হয়, ঘরে দিয়েছি। আর আমরা শাড়ি ফাড়ি পরে সবাই রেডি হয়ে গেছি, ফল গঙ্গা জল সব রেডি হয়ে গেছে। চতুর্দশী তো 9:30 লেগে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। এই দেখো, একদম শাড়ি পরে রেডি। আমরা এবার বেরোবো, নিচে নামবো, দিয়ে আমার যাকে নিয়ে চলে যাবো। তোমরা জল ঢালতে তো আমরা বেরিয়ে গেছি। ভালো আছেন? হ্যাঁ, ওই বাগানে যাবো। সকালে বেরিয়েছেন? কারা ঘরে ঢুকলো? ও, এই যে এখানে একটা ঘর হয়ে গেছে। ওই যে বাবা রে বাবা, কারা করেছে এরা? কত লাইন মধ্যে চলে এসেছি আমরা, কত ভিড় দেখো, লাইন দেখো। তাও আরও ভিড় হবে, এখন তো 12টা বাজে, আমরা চলে এসেছি। তা দেখবে এরপর থেকে 3টে থেকে বিশাল লাইন মারামারির মতো হয়ে যায় এখানে পুলিশের সিকিউরিটি গার্ড সব। তা এই দেখো, সবাই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, একদম ঠাটা পোড়া রোদ। দেখো কীরকম কপাল টপাল পুড়ে যাচ্ছে। দেখো, এই দেখো, বিশাল রোদে খাকা করছে, কত লাইন দেখো, আরও লাইন হবে, একদম অনেক দূর পর্যন্ত লাইন। এই দেখো, মন্দিরের ভিতরে ঢুকে গেছি, দেখো কত ভিড়, অল্প অল্প করে ঢুকাচ্ছে। আর আমাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, রওনা হচ্ছি। তোমাদেরকে সামনের দরজা গেটটা তোমাদেরকে দেখাবো, যেটা মেন গেট। এত দূর আমি বিকেলে হাঁটতে আসি প্রতিদিন 2 কিলোমিটার। দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর। এখনও বেশি ভিড় হয়নি, যত রাত হবে, যত সন্ধে হবে, ততই জমজমাট করবে। লাইটিং হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। টাটা বাই।